এই কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়েছে সে জীব শক্তি স্বরূপিণী যোগমায়ের কথা। তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। আর যোগমায়া যেই না স্মরণ করেছেন, শরণাঙ্গত দীন পরিত্রাণায় পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। গোপালের কাতর আহ্বানে আবির্ভূতা হলেন দেবী কাত্যায়নী। এসে বললেন, গোপাল বলো গোপাল, তোমার লীলায় কি সেবা করতে পারি? মাগো তুমি এসেছো, তুমি যখন কৃপা করে এসেছো, দয়া করে এসেছো, তুমি আমায় উপায় বলে দাও। এই ভর দুপুর বেলায় আমার সেই প্রেমময় রাধারানীকে কেমন করে পাবো? এই কথা পূর্ণমাসী যোগমায়া বললেন, গোপাল তোমায় উপায় বলে দিতে হবে। তুমি হলো অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, তোমায় উপায় বলে দিতে হবে। তবে এক কাজ করো, তোমার জঠর বসনে যে বাঁশিটি লুকিয়ে রেখেছো, ওই বাঁশিটি একবার বের করে রাধা রাধা বলে মৌলিক ধ্বনি করো। সেই মৌলিক ধ্বনি শুনতে পেয়ে তোমার রায় বিনোদিনী নিশ্চয় আসবে। এই বলে বুড়িমা তো আমার চলে গেলেন। যোগমায়া আমার গোবিন্দ আমার কি করলেন, জঠর বসন হইতে বাঁশিটি বের করে বলে রাধা রাধা বলে গানাই উড়ল মোহন বাসে, আর শিরাধিকার করনে তাহা প্রবেশিল আসে, শিরাধিকার করনে তাহা প্রবেশিল আর শোনে ধ্বনি শুভধ্বনি অধীর হইয়া, আর বন্ধুরে ভেটিতে যাই আপনার দিয়া, শেখর কহে এই কথা বটে, চলো সবে যায় মরা যমুনার গোবিন্দ যেই না মূর্লিধ্বনি করেছে, রাধা রাধা বলে মূর্লিধ্বনি বাজছে। আর সেই মূর্লিধ্বনি শুনতে পেয়ে রায় বিনোদিনী আমার সখীদেরকে বলছে, সখীরে ওই শোন আমার পরাণ বোধই আমার নামে ধরে বাঁশি বাজে, এখন আমি কেমন করে যাই বল? আমার শাশুড়ি ননদি এরা হলো কৃষ্ণ প্রেমের বাদী, এরা কৃষ্ণ নামে করে না। আর একবার হে গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে কান্দে দেয় না। এই না সারা বৃন্দাবনের মাঝে বল বল সখীরে, আমার মতো অভাগিনী কে বা আছে? বলো কে বা আছে? আমার মতো অভাগিনী একবারে কৃষ্ণ কৃষ্ণ বলে দিতে পাই না, আমার মতো অভাগিনী
আছে বলো কৃষ্ণ বলে আমি কাঁদিতে পাই না সখীরে আমি এমন ঘরে বাস করি বধূ যখন বাজায় বাঁশি আমি তখন রান্নায় বসি বলে বলে সখীরে আমি রান্না ছেড়ে কেমন করে যাইব কেমন করে যাই আমার বধূকে এমন ভালোবেসে ওই বাঁশি শুনে আমি ঘরে থাকতে নারী আবার আমি যেতেও নারী বল বল ললিতা ওরে বিশাখায় আমি এখন কি বা করি ললিতা বলে ওগো রাধে ওরে রাধে তুই যদি একবার তোর ওই বুড়িমাকে স্মরণ করতে পারিস ওর বুড়িমা এসে তোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে তুই একবার তোর সেই বুড়িমাকে স্মরণ কর এইবার রাধারানী আমার বুড়িমাকে স্মরণ করলেন আরে বুড়িমাকে যেই না স্মরণ করলেন বুড়িমার সঙ্গে সম্মুখে এসে দাঁড়ালেন রাধারানী আমার বুড়িমার গলাকে জড়িয়ে ধরে বলছে ওগো বুড়িমা ওগো বুড়িমা শোনো বুড়িমাই আমি তোমারে জানাই তোমার জানা আমার মনের দুঃখ আমার মনের দুঃখের কথা আমি সবে তোমাকে বলবো বুড়িমা কিন্তু বুড়িমা তোমার কাছে আমার করজোরে নিবেদন আমি আমার দুঃখের কথা তোমায় বলেছি এ কথা তুমি আর কাউকে বলবে না বুড়িমা এ কথা করে না কহবি শপথে আমারি দেখা দিও চাঁদ মুখ কথা কারে না বলিবে শপথ আমার দেখাবো চাঁদ মুখ যেন দেখতে পারে বুড়িমা দেখতে পারে যেন দেখতে পাবে তোমার কৃপায় যেন দেখতে পারে তোমার কৃপায় যেন দেখতে পারি বলো বলো বুড়িমা আমার সেই বধুর চাঁদ বদন খানি দেখাইতে পারবে তোমার কৃপায় বুড়িমা বলছে রাধে আমি শুধু তোর দেখাবো না আমি তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোর বধুর বামে দাঁড় করিয়ে তোদের যুগল রূপ দর্শন করে আমার মনোবাসনা পূর্ণ করব কিন্তু রাধে আমি তোকে নিয়ে যাব কেমন করে রে তুই তো বাদিনীর ঘরে বাস করিস ওই জটিলা কটিলা এরা তোকে যেতে দেবে আমি তোকে নিয়ে যাব কেমন করে এরা অনুমতি দিলে তবে আমি নিয়ে যেতে পারবো তখন বুড়িমা বলছে আচ্ছা রাধে তোর শাশুড়ি ননদের কাছে একটু অনুমতি নিয়ে আসে তোর শাশুড়ির কাছে অনুমতি নিতে পারলে আমি যেতে পারবো এই বলে বুড়িমা আমার কি করলেন এক বুড়ি আর এক বুড়িকে কে বলছে এই জটিলে এই পাড়ায় তোদের কত বদনাম শুনেলাম জানিস শুনলাম তোর বৌমা নাকি এখনো যাতেই উঠেনি সেটা কি জানে না 3 কাল পেরিয়ে 4 কালে পড়েছে এক বুড়ি আর এক বুড়িকে বলছে এই আমরা বুড়িমা বুড়িমা বলি বুড়িমার বয়স যে কত আমিও জানি না আমার বাবাও জানে না আমার ঠাকুরদাও জানে না তার বাবাও জানে না কেন এই বুড়িমা অন্য কেউ নয় দশভোজা মা দুর্গা আজ বুড়িমা লীলা সহকারী এসেছেন পূর্ণমাসী যোগমায়া আমার বুড়িমা বেশে রাধা গোবিন্দকে মিলাবার জন্য এসেছেন এই দাপন
তো বলে শোন শোন, তুই তো বুঝতে পারলি না, বলে কি দুর্নাম হয়েছে, কি বদনাম হয়েছে শুন আমার মুখে। বলে গোয়ালাদের বৌমারা দধি দুগ্ধ ঘিত ঘোলের পসরা লয়ে যদি বিকিকিনি করতে না যায় মথুরা হাটে, তাহলে সে যাতেই উঠেনি। হ্যাঁ, এই বদনামই শুনলাম। কি করবি মানে? জটেলা বলছে, ও বুড়িমা, আমি তো বুড়ি হয়েছে, যেতে পারি না, সেই জন্য আমার কাউকে নিয়ে যেতে পারি না। বেশ, তুই নাই বুড়ি হয়েছিস, তুই যেতে পারিস না, সেই জন্য তোর বৌমাকেও নিয়ে যেতে পারিস না। তোর মেয়ে কুটিলা, সে তোর বুড়ি নয়, ওই কুটিলার সঙ্গে পাঠিয়ে দে। যেই না বলেছে কুটিলা, জটেলা বলছে, বুড়িমা, আমার মেয়ে কুটিলা যদি তোমাদের মথুরা হাটে যায়, তাহলে কি হবে জানো? ও গেলে হাটে ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, আর পাকা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে ও দেবে, কাঁচা বাচ্চা ঘুম ধরাবে, আরে জলেতে আগুন লাগাবে, হরি বল, হরি বল। বাসে ঘুম ধরাবে, ও জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। আমার মেয়ে কুটিলা যদি তোমাদের হাটে যায়, হাটের আর কিছু থাকবে না। তবে এক কাজ করো বুড়িমা, তুমি যখন যাচ্ছ, তুমি তো আমাদের সংসারে মঙ্গল করতি, মঙ্গল কামনাই করো, তুমি আমার বৌমাকে নিয়ে যাও। বাহ, যেই না অনুমতি পেয়েছে, বলছে এই তো অনুমতি পেয়েছি, রাধে আর বিলম্ব করিস না, এবার পসরা সাজিয়ে নে। এইবার রাধারানী আমার পসরা সাজালেন। কোন পসরা? এই পসরা সাজালেন, দেহ পসরা, 5টি রস দিয়ে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসের বিড়া করলেন। শান্ত রস মানে ধীর স্থির এবং শান্ত, তাকে বলা হয় শান্ত রস। তাই শান্ত রসের বিড়া করলেন, কেননা পসরা যদি একবার টলে যায়, এই দেহ পসরা যদি একবার টলে যায়, তাহলে সে কৃষ্ণ সেবায় লাগবে না, দই ভেঙে ঘোল হয়ে যাবে। তাই রাধারানী আমার পসরা সাজিয়ে নিয়ে, এই দেহ পসরা সাজিয়ে নিয়ে পসরার প্রতি চেয়ে চেয়ে কাঁদছেন আর বলছেন, পসরা রে, আমি তোরে সাজাইলামে বটে, আমি হলাম আহিরিনী গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কিবা জানি। তাই পসরা রে, যেন যেন কৃষ্ণ সেবাইলে গো, সেবাইলে গো রে, আরে অপসরা, বলে বলে যেন কৃষ্ণ সে সেবাইলে গো, সেবাইলে গলে নতুন করে সাজা যেন কৃষ্ণ সে আমি কৃষ্ণ সেবা, আমি কৃষ্ণ সেবা কৃপা জানি, যেন কৃষ্ণ সে কৃষ্ণ সেবা আয়ে কিবা জানে যেন কৃষ্ণ সেবা
সাজিয়ে নিয়ে পরশুরার প্রতি চেয়ে চেয়ে কাঁদছেন আর বলছেন, পরশুরা আমি তোরে সাজাইলাম বটে। এদিকে রাধারানীকে বলছে, ওরে রাধে আর বিলম্ব করিস না, পরশুরা সাজানো হয়েছে, চল চল শীঘ্রই আমরা কৃষ্ণ দর্শনে গমন করি। এইবার রাধারানী আমার পরশুরা সাজিয়ে নিয়ে কৃষ্ণ দর্শনে গমন করবে। এমন সময় জটিলা বলছে, ও বৌমা শোনো শোনো, তুমি তো যাচ্ছ শুভ কাজে, তবে এক কাজ করো, আমার ঘরে দেখো শ্যামা মায়ের বিগ্রহ রয়েছে, ওই শ্যামা মায়ের জয় দিয়ে যাও, তাহলে দেখবে বৃন্দাবনে আর কোনো বিপদ আসছে না। বৃন্দাবনে কোনো বিপদ আসবে না। কিন্তু রাধারানী শ্যামা মায়ের জয় দিবে কেমন করে? সে তো শ্যামকে পুজো করে, শ্যামকে ভালোবাসে, শ্যামা মায়ের জয় দিবে কেমন করে? কিন্তু চতুরের শিরোমণি যে কৃষ্ণ ভজন করে সেই বড় চতুর। চতুরের শিরোমণি চাতুরি করে বললেন, জয় দিয়ে গেলেন কার? জয় দিয়ে গেলেন শ্যামের। আর জটিলা কটিলা আয়ান এরা বুঝতে পারলো শ্যামা মায়ের। কেমন ভাবে সখীদেরকে বলছে, সখীরে তোরা একবার জয় দে, জয় দে, একবার জয় দে, জয় দে, জয় দে, জয় দে, জয় দে, শ্যামা আমার শ্যামা আমার জয় দে, জয় দে। আমার জয় দে, জয় দে। আমার মামা জয় দে, আর যদি বলা যায় শ্যাম আমার, তাহলে দেখুন কি হয়। শ্যাম আমার অন্য কারণ নয়, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। জয় দে, জয় দে, আমার জয় দে, জয় দে। আমার মামা জয় দে, জয় হবে শ্যাম আমার, শ্যাম আমার। জয় দিলে জয় হবে, জয় দিলে জয় হবে। আমার শ্যামার জয় দে, জয় দে। তাই রাধারানী আমার জয় দিতে দিতে কৃষ্ণ দর্শনে গমন করলেন। কেমন ভাবে দধি দুগ্ধ ঘিত ঘোলের পরশুরা মাথায় লয়ে চলেছে কৃষ্ণ দর্শনে গমন। এবার দধি দুগ্ধ ঘিত ঘোল সাজায় এ পরশুরা। যদি যুদ্ধ গীত সাজায়ে পরশুরা। তোরে জগত গীত ঘোর সাজায়ে পরশুরা। গীত সাজায়ে পরশুরা। আর মথুরার বিতে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা। ও মথুরার দিতে চলে কত ব্রজমালা। আর মথুরার বিকে চলে যত ব্রজবালা। মথুরার দিকে চলে যত ব্রজবালা। চলিল সারি সারি, তারা চলিল সারি সারি। তারা চলিল সারি সারি। তারা চলিল সারি সারি। আর চলিল সারি সারি। এইভাবে দধি দুগ্ধ ঘিত ঘোলের পরশুরা মাথায় লয়ে কৃষ্ণ দর্শনে গমন করেছে। রাধারানী যাচ্ছেন আগে আগে, তারপরে রয়েছে সখীগণ, সবার পিছনে রয়েছে কে না তো বড়াই দেবী। এইভাবে যাচ্ছেন, যেতে যেতেই হঠাৎ রাধারানী পেছন ফিরে বুড়িমাকে বলছে, বুড়িমা বুড়িমা, বলো ওই দেখো আমাদের বুঝে আর মথুরায় যাওয়া হলো না। কেন? ওই দেখো কদম্ব বৃক্ষের নিচে কেমন যেন মেঘ করেছে গো। ওই দেখো ভালো করে চেয়ে দেখো, তোমার বয়স হয়েছে তো দেখতে পাও না, ভালো করে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো। আর হারো কি দেখো এ বড়াই কদম্বের তলে, হারো কি দেখো এ বড়াই কদম্বের
কদম্বের তলে আরো কিরা ঘরে বলাই কদম্বের তলে তরিত জড়িত জইছে নবজল ধরে চরিত জড়িত নবজল ধরে এই না বলেছে তরিত জড়িত জইছে নবজল ধরে। বলছে কদম বৃক্ষের নিচে কেমন যেন মেঘ করেছে। বুড়িমা বলছে রাধে যাকে তাকে মেঘ বলেছে, যদি মেঘই হবে, মেঘ হলে মেঘ উঠলে আমরা কি দেখি গো? বৃষ্টি দেখি। তো রাধে আমি তো বৃষ্টি দেখতে পেলাম না, বৃষ্টি কোথায়? তুই যে বলছিস মেঘ উঠেছে কদম বৃক্ষের নিচে, বৃষ্টি কোথায়? রাধানী বলছে বুড়িমা তোমার বয়স হয়েছে, তুমি তো আর ভালো করে দেখতে পাও না, ভালো করে চেয়ে দেখো ওই মেঘের উদয় কদম তলে। আরে বর্ষণ আমার নয়ন পথে মেঘের উদয় কদম তলে বর্ষণে আমার নয়ন পথে। আরে মেঘের উদয় কদম তলে বর্ষণ আমার নয়ন পথে। মেঘের উদয় কদম তলে বর্ষণ আমার নয়ন পথে। মেঘের উদয় কদম তলে বর্ষণ আমার নয়ন পথে। রাধারানীর নয়নে বর্ষণ হলো কেমন করে? যেমন ওই যে বললাম না, ভক্তের যার যেমন ভাব তার তেমন লাভ। রাধারানী বলছে কি বলছে? বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে হরি বল, হরি বল। নয়ন পথে বলে কেঁদে কেঁদে বর্ষণ আমার নয়ন পথে বর্ষণ আমার নয়ন পথে। বেশ বেশ, মেঘও দেখলাম, মেঘে বৃষ্টিও দেখলাম, কিন্তু রাধে যে মেঘে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর আকাশে কি দেখা যায় গো? ও কি দেখা যায়? রামধনু তো দেখছি না। তো রাধারানী চতুরেশ্বরে বনে কি করলেন জানেন? গোবিন্দের মস্তকে যে চূড়া, চূড়ার ওপরে যে ময়ূর পুচ্ছ, সেই ময়ূর পুচ্ছর 7টি রং দেখিয়ে বলেন ওই দেখো, ওই দেখো বুড়িমা ভালো করে চেয়ে দেখো, তাহার ওই উপরে শোভে নব ইন্দ্রধনু। হর পরে যাবে নবেন্দ্র ধনু তাহার ওই উপরে শোভে নব ইন্দ্রধনু। আরে বড়াই বলেছেন না তো নন্দের বেটা কানু, বড়াই বলেছেন না তো নন্দের বেটা কানু। ওই যাকে তাকে মেঘ বলিস না রে রাধে, বড়াই বলে চেনে না তো নন্দের বেটা কানু। আজ নন্দের বেটা কানু আজ দেখ দানি সেজে বসে আছে। আর আমাদের মথুরায় গিয়ে কোনো কাজই নেই, মথুরার দিকে যেতে আর পথ নাই। মথুরার দিকে যেতে আর পথ নাই। পাতিয়া মঙ্গল ঘটে বসেছে কানাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই। তোমরা বিকি কিনে করো গো, বিকি কিনে করো গো, দানের চরণে বিকি কিনে করো গো। তোমরা কানের করনে কেনে করগো। কানের চরণে গোবিন্দ তোমার হলাম বলে, হরি বল, হরি বল। তোমার হলাম বলে, তোমার হলাম বলে, তোমার হলাম বলে। আমাদের মথুরায় গিয়ে কোনো কাজ নেই গো, ওই দানের চরণে তোমরা বিকি কিনে করো। ও বুড়িমা আমরা বুঝতে পেরেছি শ্রী নন্দের নন্দন কৃষ্ণ আজ দানে সেজে বসেছে।
আমরা কেউ দানও দেব না, করও দেব না, এই বলে চলে যাচ্ছে। যেই না চলে যাচ্ছেন গোবিন্দ ডেকে ডেকে বলেন, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর? কিসের বসনা দাসী মাথার উপর, কিসের বসনা দাসীর মাথার উপর। তোমরা কোথায় যাচ্ছ? বলে যেখানে যাই না কেন তোমায় বলবো কেন? তুমি কে তাই তোমায় বলবো? গোবিন্দ বলেন, আমি কি জানো না? তবে শোনো, আমি কংস রাজার কাছে আবেদন করেছিলাম, কংস রাজা একসঙ্গে আমাকে দুটো কাজ দিয়েছে। দুটো কাজ না তো? হ্যাঁ, এই ঘাটে যারা পারাপার হবে তাদের কাছে কর আদায় করা, আর যারা দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করে কর দেয় না তাদের কাছে কর আদায় করা। তাই আমি কি জানো? আমি হলাম আরে ঘাটের ও ঘাটওয়ালামি, পথে মহাদানী। ঘাটের ঘাটওয়ালামি, পথের মহাদানী। শোনো বিনোদিনী, জানি দিয়ে আমায় দানে দিয়ে যাও হে, জানি দিয়ে যাও হে, দান দিয়ে যাও হে, জানি দিয়ে যাও হে। নইলে জমা হবে না, দানে দিয়ে যাও হে। বলি নইলে যাওয়া হবে না, জানি দিয়ে যাও হে। নইলে যাওয়া হবে না, জানি দিয়ে যাও হে। নইলে যাওয়া হবে না, জানি দিয়ে যাও হে। জানি দিয়ে যাও হে, জানি দিয়ে যাও নইলে যাওয়া হবে না, ও হে গোয়ালিনী, নইলে যাওয়া হবে না, নইলে যাওয়া হবে না, নইলে যাওয়া হবে না, নইলে যাওয়া হবে না। ওরে ললিতা, ওরে বিশাখাই, দানি কি বলে শোন। কংস রাজা নাকি একসঙ্গে দুটো কাজ দিয়েছে গো। ওগো মায়েরা, এখন তো একটা চাকরি পাওয়া মুশকিল হচ্ছে, একটি কাজ পাওয়া মুশকিল হচ্ছে। গোবিন্দ বলছে একসঙ্গে দুটো কাজ দিয়েছে। রাধারানী বলছে, হে দানি, তোমার এমন কি গুণ আছে যে গুণে তোমায় একসঙ্গে দুটো কাজ দিয়েছে? বলো 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 বলো, কোন গুণে বিধে তোমায় দানি করেছে? কোন গুণে বিধে তোমায় দানি করেছে? বলো